নমস্কার, আমি সুতপা গাঙ্গুলি বলছি। আমার রেস্টুরেন্ট তিসওয়াজ কিচেন 55A মির্জা গালিব স্ট্রিটে, পার্ক স্ট্রিটের কাছে। তো ওখানের যে মেনুতে দোলের একটা রেসিপি হচ্ছে হোলি স্পেশাল, সেইটা আমি আজকে দেখাবো আপনাদের। আজকে আমি করব কড়াইশুঁটির চপ। তার জন্য যেগুলো নিয়েছি দেখিয়ে দিই। তার মধ্যে হচ্ছে কড়াইশুঁটি, আদা বাটা, গরম মশলা, নুন, চিনি, কাঁচা লঙ্কা বাটা, ব্রেড ক্রাম্ব, আলু সেদ্ধ, কর্নফ্লাওয়ারের ব্যাটার আর তেল, এই দিয়ে আমি রাঁধবো। তো রান্নাটা শুরু করার আগে আমি কড়াইশুঁটিটাকে বেটেছি, বেটে এই অবস্থায় এসেছে। তো বেটে এর ভেতর আমি এবার কড়াইশুঁটির চপ যেহেতু একটু বেটে নিতে হবে, কিন্তু বাটাটা যেন পুরোপুরি পেস্ট না হয়ে যায়। তো এরপর আমি নেব এর মধ্যে লঙ্কা বাটা, যে যতটা ঝাল খাবে সেরকম অনুযায়ী লঙ্কা বাটা, তার সঙ্গে একটু আদা বাটা, তার সঙ্গে নুন, চিনি, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে মাখাবো। এটা খুব সোজা রান্না। দোলের দিন যে কোনো লোক এটা চট করে নিতে পারে। আমাদের দোলের দিন তো একটু ভাজাভুজি খেতে ইচ্ছে হয়ই, পকোড়া, তার জন্য এটা করা। সকাল থেকে এত বেশি আমরা রং খেলায় ব্যস্ত থাকি যে দোলের দিন এমনি টাইম করে উঠতে পারি না। তো সেই জন্য এত চটপট ছোট্ট করে যাতে কোনো রান্না করা যায় সেই ব্যবস্থা করতে হবে, তাই না? তো এটা কড়াইশুঁটির চপটা খুব সহজে হয়। আমি তেল দিয়ে দিলাম, তার মধ্যে এবার কড়াইশুঁটিটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, তেলের উপর কড়াইশুঁটিটা দিয়ে দেবো। অল্প একটুখানি তেল দেবো যাতে করে এই কড়াইশুঁটিটা যেটা নরম হয়ে আছে না, ওই নরম জিনিসটাকে শুকিয়ে নেবো, আর কিচ্ছু না। তো তারপরে আমি এটাকে সুন্দর করে একদম শুকনো করে নেবো যাতে করে আমার চপটা গড়তে সুবিধে হয়। বেশিক্ষণ টাইম লাগবে না। কড়াইশুঁটি একদম জল টল দেবেন না, জল ছাড়া এমনি বাটবেন। কারণ আমরা তো এখন মোটামুটি কড়াইশুঁটির সিজন শেষ হয়ে গেছে, তো ফ্রোজেন কড়াইশুঁটি ইউজ করি। তো ওতে একটু জল থেকেই থাকে, যার জন্য আর বাটার সময় জল দিতে লাগবে না। দেখুন আস্তে আস্তে শুকনো হয়ে যাচ্ছে। আর আমি যখনই রান্না করি তখন একটু বাঙালি রান্নার জন্য সর্ষের তেলই ব্যবহার করি বেশি, কারণ সর্ষের তেল না দিলে বাঙালি রান্নার ঠিক স্বাদ পাওয়া যায় না। এই দেখো কেমন শুকনো শুকনো হয়ে আসছে আস্তে আস্তে। হ্যাঁ, তো এই রেসিপিটা আমার এক বৌদি বানাতেন, এখনও বানান, খুব সুন্দর করেই বানান। ওনার কাছে আমি দৌড়ে যাই খেতে। এটা মানে উনি থাকেন ওই ঠাকুরবাড়ির কাছেই, বিডিন স্ট্রিটের ওখানে। তো উনি খুব ভালো বানান এইটা। তো শীতকাল হলেই উনি আমাদের সবাইকে ডাকেন, ডেকে এই রান্নাটা সবাইকে খাওয়ান, প্লাস অন্য অন্য কচুরি টচুরিও খাওয়ান। তো এটা ওনার কাছে খেয়ে আমার এত ভালো লাগে, আমি নিজে বাড়িতে এসে ওই জন্য এটাকে রান্না করি। আর খুব সোজা প্রসেসটা, তো সেই জন্য চট করে হয়েও যায় বলে। কারণ কাজকর্ম করতে করতে সবসময় তো সময় পাওয়া যায় না বেশি এলাবোরেট রান্না করার। তো এটা একটা খুব ছোট্ট রান্না, তো সেই জন্য এটা করতে সুবিধে হয়, চটজলদি রান্না। আর দোলের দিন আশা করি সবাই খুব ভালো করে দোল খেলবে, তো চটজলদি রান্নাটাই চাই। আর চপ একটু মানে ঠান্ডাই বা লস্যি যাই খাক না কেন, তার সঙ্গে একটু চপ কাটলেট হলে মন্দ হয় না, তাই না? দেখুন শুকনো হয়েই গেল প্র্যাকটিক্যাল, কেমন। এইবার আমি এটাকে একটু ঠান্ডা করে নেব, নিয়ে চপের মতন করে গড়ব। হাত দিয়ে এরম করে দেখে নেবেন যে চ্যাটচ্যাটেটা গেছে কিনা, নাহলে একটু শুকনো না হলে না চপটা ধরবে না, চপটা পড়ে যাবে। এর মধ্যে তো আলু টালু কিছু মেশানো নেই, বিস্কিটের গুঁড়ো, আলু, এগুলো কিচ্ছু দেওয়ার দরকার নেই। কারণ এটা তো বাড়ির মতন রান্না, এটা তো কোনো রেস্টুরেন্টের মতন রান্না না। তো সেই জন্য বাড়ির রান্না সবসময়
ঠিকঠাক করে একদম যেটা অথেন্টিক সেটাই করা হয়, তাই না? যে চটজলদি রান্না না, যা হোক করে শুকিয়ে দিলাম সেটা না করে পুরোটা দিলে খুব ভালো হবে। যেটুকু সময় খালি শুকোতে লাগছে, ব্যাস। পুরোটা আমি এবারে নাবিয়ে নেব। একদম শুকিয়ে গেছে। এ দেখো, আস্তে আস্তে এটা নাবিয়ে ঠান্ডা করতে হবে, নইলে তো হাত দিয়ে গড়া যাবে না। এবার অনেকটা ঠান্ডা হয়েই গেছে। এইবার আমি এটাকে চপের আকারে গড়ব। কেমন? ডালা করে 2-3 আমি করে নিলাম, কয়েকটা তোমাদের দেখানোর জন্য। চট করে পুরোটা নাই বা করি, যতটা দেখানো যায় চট করে সেটা আমি করে দিচ্ছি। 2টো ডালা আমি নিলাম। এই দেখো, ডালাগুলো হয়ে গেল। এইবার ধরো এটাকে রাখি, রেখে নেব আলুটা। আমি যে আলুটাকে সেদ্ধ করে একদম মেখে রেখেছিলাম সেই আলুটা নেব। কেমন? এবার সেই আলুটা আমি এর ওপর খুব পাতলা করে রাখবো। আলুটায় কোনো নুন মিষ্টি দেওয়ার দরকার নেই, এটা নুন মিষ্টি আলুটায় পড়বে। কেমন? পুরোনো দিনে এইভাবেই কিন্তু মা ঠাকুমারা না চপ বানাতেন, মাছের চপ, মাংসের চপ, সব উপরে আলুর ব্যবহার হতো। কেমন? সেই আলুটা আমি দেব। যাক, মানে কোনো পুরের ভেতর কোনো আলুর ব্যবহার আগে হতো না বাড়ির রান্নায়, তো সেইভাবে আমি আলুটা ওপর দিয়ে দেব। দেখো, এটা হয়ে গেছে। ততক্ষণ আমি এটা জেলে নিচ্ছি, যাতে তেলটা আবার গরম করে নিতে পারি। হ্যাঁ, আমি আরও একটা বানাই, আর একটা এর মধ্যে দিলাম, দিয়ে বানাচ্ছি। দেখো, শুধু আলুটা চারদিক দিয়ে লাগিয়ে দেবো, আর কিচ্ছু না, যাতে করে দেখো এইভাবে আলুটা চারদিক দিয়ে লাগানো থাকবে, আর কিচ্ছু না। যতটুকু আলু গায়ে লাগলে ভালো লাগে সেইটুকুই। কেমন? দেখো, খুব বেশি আলু দিলে, খুব বেশি মোটা করলে আলুটাই লোকে বেশি পাবে, তাই না? তো খুব বেশি মোটা করার দরকার নেই, যতটুকু আলু লাগবে সেইটুকুই, ব্যাস। 2টো আমি গড়ে রাখলাম। এবার আলুটাকে সরিয়ে দিয়ে আমি নিলাম কর্নফ্লাওয়ার ব্যাটার আর বিস্কিটের গুঁড়ো। এবার আমি এটা কর্নফ্লাওয়ারের যে গোলাটা রয়েছে তার মধ্যে একটু ডুবিয়ে নেবো, কারণ না ডোবালে তো বিস্কিটের গুঁড়োর মধ্যে লাগবে না। সেই জন্য আমি বিস্কিটের গুঁড়োয় ডোবাবার জন্য এটা কর্নফ্লাওয়ারে ডোবালাম। ডুবিয়ে বিস্কিটের গুঁড়ো, এই যে আমি হাতে করছি, কোনো গ্লাভস নেই। সবাই হয়তো ভাবছে যে হাইজিনটা ঠিক মতন মেনটেন হচ্ছে কিনা, কিন্তু আগেকার দিনের মানুষরা বাড়িতে যে করতো, তারা তো কেউ হাতে গ্লাভস পরে করতেন না। তারা সবাই হাতের একটা আলাদা টেস্ট হয়, তাই না? সেই জন্য আমি হাতে করেই করতে বিশ্বাসী। আমি যেরকম আমার বাড়িতে দেখে অভ্যস্ত সেইভাবে আমি করেছি। আমি একটু কমিয়ে দিই তেলটা। এটাও ঠিক ওইভাবেই করব। কর্নফ্লাওয়ারটা গুলে রাখা আছে, ওটার মধ্যে আমি এটাকে ডুবিয়ে বিস্কিটের গুঁড়োর ওপর দিয়ে, এখন বিস্কিটের গুঁড়ো, প্যানকো, অনেক রকম জিনিস পাওয়া যায় এই গায়ে কোটিং করার জন্য। বাইরের একটা বিস্কিটের গুঁড়ো, তাকে প্যানকো বলে, সেটাও পাওয়া যায়, সেটা দিয়েও করা যায়, খুব ভালো হবে। তবে যেটা দিয়েই করবে, বিস্কুটের গুঁড়ো হোক বা প্যানকো, যেটা দিয়ে হোক, সেটা একটু চেলে নিলে ভালো। তাহলে কি হবে, গাটা মোলায়েম হবে, নইলে ওই খড়খড়ে একটা ভাব থেকে যায়। কেমন? এবার আমি এটাকে ভাজবো। গড়া রেডি রয়েছে, দেখতে পাচ্ছ, 2টো গড়েছি। এবার এই 2টোকে আমি আস্তে আস্তে ভাজবো।
তেলটা একেবারে গরম করে কমিয়ে দিয়ে আমি ছাড়ব। দেখছো তো কত সহজে হয়ে যায় কড়াইশুঁটির চপ। খুব সহজভাবেই তুমি কড়াইশুঁটির চপ করতে পারো বাড়িতে। আর এটা একটু সস দিয়ে খেতে খুবই ভালো লাগবে ঠান্ডাই বা আমপোড়ার শরবতের সঙ্গে। গরম তো এসে যাচ্ছে, আমপোড়ার শরবতটাও দোলের সময় খুব ভালো লাগবে। আর এবার একটু গরমটা আগে আগেই এসে গেছে। দেখো আস্তে আস্তে করে ভেজে লাল করে তুলে নেব। এই যে আলু সেদ্ধটা না, এটা একদম পুরনো ঘটি বাড়ির ব্যাপার। এইগুলো প্রত্যেকটা আগেকার দিনে মা ঠাকুমারা এই আলু সেদ্ধটা ওপর দিয়েই দিত। যে কোনো চপ, মাংসর চপ, মাছের চপ, ডিমের চপ, কড়াইশুঁটির চপ, যে কোনো চপে ওপর দিয়ে আলুটা যেত। কখনোই ভেতরে মাছের পুরের ভেতর বা ডিমের পুরের ভেতর বা মাংসের পুরের ভেতর আলু যেত না। ওটা যতটা মাছ লাগে বা যার যেটা লাগে ইনগ্রিডিয়েন্ট সেটাই ইউজ হতো, কোনো আলু ইউজ করা হতো না। আর আমি সবসময় সর্ষের তেলেই রান্না করি, কারণ আগেকার দিনে কখনো আমি বাড়িতে সাদা তেলে রান্না করতে দেখিনি। কোনো অসুস্থ রুগী থাকলে তবে পোস্টম্যানে রান্না হতো, হার্টের কোনো পেশেন্ট থাকলে, নইলে সবাই সর্ষের তেলই ইউজ করতো। আর ঘি, এই দুটো জিনিস বাড়িতে সবসময় ভালো, ঘি আর সর্ষের তেল, এই দুটো জিনিসই তো চলতো। পরে ডালডা এসেছে, পোস্টম্যান এসেছে, আমাদের সাদা তেল এসছে, কিন্তু আমার এই দুটো দিয়েই রান্না করতে ভালো লাগে। আমার এই দুটো দিয়েই আমি রান্না করি আমার সব কিছু রান্না। যেমন ধরো আজকের দিনেও আমি লুচি করি দেশি ঘিতে, মানে গাওয়া ঘিতে। দেখো প্রায় লাল লাল হয়ে এসেছে, ভাজাটা কমপ্লিটই হয়ে আসছে। আমার পার্কস্ট্রিটে যে রেস্টুরেন্টটা রয়েছে তিসওয়াস কিচেন, এখানেও আমি ছেলেদের, আমার যারা কুক আছেন তাদের সবাইকে এইভাবেই শিখিয়ে দিয়েছি যে তোমরা সর্ষের তেলে রান্নাবান্না করবে। তাহলে কী হবে, একটা অথেন্টিসিটি থাকে, বাড়ির মতন খেতে হয়। যারা ছোটোবেলায় খেয়ে অভ্যস্ত এগুলো, তারা বুঝতে পারবে যে আমরা রেস্টুরেন্টে এসেও বাড়ির মতন স্বাদ পাচ্ছি। তো আমি ওই জন্য সব ভাজাভুজি সর্ষের তেলে করতে বলি, কারণ তখন তো আগেকার দিনে সাদা তেলের কোনো ইউজ ছিল না। আর আমার যেন মনে হয় সাদা তেলটা এতটা মানে গরমে মানে টেম্পারটা ধরে রাখতে পারে কিনা, এটা আমার খুব মানে একটা প্রশ্ন। তো এখন তো অনেক ডাক্তাররাই সাজেস্ট করছেন যে সর্ষের তেলই সব থেকে বেশি এই হিটেতে ঠিকঠাক থাকে আর কি। এতটা আমরা তো অনেকটা বেশি গরম করে রান্না করি, পুরো তেলটাকে জ্বলিয়ে প্র্যাকটিক্যালি। তো এর জন্য সর্ষের তেলটাই একমাত্র ঠিক, এটা এখন ডাক্তাররা সাজেস্ট করছেন অবশ্যই। কিন্তু আমার চিরকালই সর্ষের তেলের মানে ফ্লেভারটা বেশি ভালো লাগে আর অথেন্টিসিটিটা বজায় রাখার জন্য। তো আমার রেস্টুরেন্ট যে তিসওয়া কিচেন, সেখানেও এই একই জিনিস হয়, সব সর্ষের তেল কিংবা ঘিতে হয় রান্না। এই দেখো এবার রান্না রেডি। এবার এটাকে আমি প্লেটে তুলে পরিবেশন করব। আচ্ছা, এবারে এটাকে আমি একটু গার্নিশ করব কেমন। তার জন্য আমি এখানে একটুখানি টমেটো সসটা রাখলাম, চপ দুটো রাখলাম, আর একটু কড়াইশুঁটি ছড়িয়ে দিলাম, যেহেতু এটা কড়াইশুঁটির চপ একটু কড়াইশুঁটি ছড়িয়ে দিলাম। এই হয়ে গেল আমার কড়াইশুঁটির চপ রেডি। এবার গরম গরম আপনারা খেতেই পারেন, চায়ের সঙ্গে খান, ঠান্ডায়ের সঙ্গে খান, এটা বাচ্চাদেরও খুব প্রিয় হবে।